অনেকদিন পর পোলার একটা চিঠি আইছে। কি লিখছে? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আসলে ও এখানে লিখতে চাইছিল বাবা তোমার কথা খুব মনে পড়তেছে, টিকটকের ট্রেন্ড চলতেছে তো তাই এটা ভুলে লিখে ফেলাইছে। এই টিকটকটা যুব সমাজরে নষ্ট করে দিল। এই বাসায় ঘর আছে কিন্তু ঘরে শান্তি নাই, সোফা আছে কিন্তু সোফার কাভার নাই, আর আমি পুরুষ আছি কিন্তু আমার না না এটা কওয়া যাবে না। কিন্তু সবই ঠিক আছে, আমার বউটা দুনিয়ার নষ্টা, কোথায় কোথায় খালি আমার বকা দেয়। কিরে মাদা তোর আমি আবার কখন বকা দিলাম? আর তুই কস আমার মুখের ভাষা খারাপ? এই মাদা তোর জীবনে মাদা বকাও দেয়নি। শালার আমার ঘরে আমার কোনো দামই নাই, কিন্তু আমার পোলাটা অনেক ভালো হইছে। আমার ক সারা জীবনে কোনো কাজই করে নাই, কিন্তু অনেক দিন ধরে ওরে আমি দেখি না। আব্বা আপনার না কইয়া তো আমি একটা কাজ করে লাইছি, বিয়া করে লাইছি আমি। তুই আমার না কই এত বড় কাম করে লাইলি কেমনে? ভাই মিয়া আপনি যখন বিয়া করছিলেন আমার তখন কইছিলেন নাকি? আচ্ছা তাহলে বিয়ে করছিস, তোর বউ কই? আছে তো, এইটা হলো আপনাকে ঈদের ঈদ বোনাস। এই পাপিয়া। হাই আব্বা। কিরে নতুন বউ ভেটকাইতে হাই দেয়, শরম পায় না কে? বউয়ের তো মনে চরিত্রের ডিস্টার্ব আছে। গরম লাগতেছে, একটু কাপড়টা খুলি। আরে নতুন বউ না তুমি, শরম পাইতে হইব। শরম পাইতে হইব? শরম পাও শরম পাও। আব্বা ও অনেক শরম পায়। হ্যাঁ ওইটা তো দেখতেই পাইতেছি। তা নতুন বউ সালাম টালাম করবো না? সালাম করবো না আব্বা, এটা কোনো কথা কইলেন? আব্বা আমার বউ এত ভালো, মানুষ দেখলেই সালাম করে। যাও সালাম করো, সালাম করো, সালাম করো। থাক থাক থাক, অনেক দোয়া করলাম, জীবনে অনেক সুখী হইবা আর জোড়া বাচ্চার মা হইবা। খালার পো সালাম করছি, ঈদের সালামি দে আগে। আব্বা দিয়া দেন, নাইলে ওর আবার কাইটটা দশ আছে, মানে পকেট। আমি সাকিব খানের ছবি দেখছিলাম 1 টাকার বউ, এই নাও তুমি আমার 2 টাকার বউ। তোমার বাপ তো এটা তোমার চেয়ে বড় ফকিন্নি, এখন আকিস বিড়ির প্যাকেট কিনতে গেলে 13 টাকা ভরতে হইব। ও আমার দিকে এমনি চায় রয়েছে কে? তোরে কি আমার আবার এক্সট্রা ভাবে কইতে হইব নাকি? সালামি দে। এই নাও, আজকে থেকে তুমি আমার ছেলের 5 টাকার বউ। আর তোমারটা রাইতে দিমু। আমার তো তোমার চেয়ে বেশি তোমার বাপরে বেশি ভালো লাগতেছে। আমার মনে হয় তোমার বাপের জোর বেশি, মানে কথায়। ওইটা আমার বউ সারা সবাই বুঝবো। আচ্ছা তাইলে তুমি বাসর ঘরের ব্যবস্থা করো, আমি একটু আসতেছি। আজকে খেলা হবে একদম ক্রিকেট খেলার মতো। ক্রিসগেল কিন্তু মাঝে মাঝে আউট হয়ে যায়। এই খেলার কথা কইলে মানে তুমি? আমি এখন কি বললাই না? না 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 না। আচ্ছা মা, তাহলে রজনীগন্ধা ফুল দিয়া বাসর ঘরটা সাজান। একে তো ঈদ, দুয়ে লকডাউন। এই লকডাউনের মধ্যে ফুল কই পাই? কিন্তু আমার কাছে একটা ফুল আছে, গাঁজা ফুল। এই গাঁজা ফুল আমার পছন্দ। আম্মা সাজা হেলান, সারা রাত ফিল নিমু। আচ্ছা মা, তাহলে বাসর ঘর সাজিয়ে আলান, খেলা হবে মামা। এইটা কি হইতাছে? চারিদিকে গঞ্জিকা ফুলের সুবাস। আরে এটা কোনো কাম হইলো? আজকে আমাকে বাসর রাইত, আমি আমু, তুমি ঘুমটা দাও থাকবা, আমি বউয়ের ঘুমটা উঠামু। তুমি একটু লজ্জা পাইবা, তারপরে তুমি আমার দুধই না দিবা, আমি দুধটা খামু, তারপরে তোমার আমি একটা পান দিমু, তুমি পানটা খাইবা, তারপরেই খেলা হবে। ও এইটা করতে হইব? আচ্ছা থুকু তাইলে আবার। আচ্ছা আবার আমু। হ্যাঁ আচ্ছা আবার আমু, কিন্তু তুমি ভুলেও দেখবা না। দেখো আবার গেলাম, দেখবি না। এইটা আবার ওভার অ্যাক্টিং হয়ে গেছে, এত শরম পায় না কেউ। আচ্ছা তাহলে দুধের গ্লাসটা দাও। দুধের গ্লাস তো নাই। আম্মা, ওই আম্মা। আম্মা কি হয়েছে? আরে আম্মা, বাসর ঘরে দুধ লাগবে না গ্লাসে? আমার পোলা হয়ে তুই এখন দুধ খাবি? আর এটা হলো 2021 সাল। 2021 সালে আসে কি কেউ দুধ খায় নাকি? এই নে এটা খা, পুরা ইংলিশ। দেখি একটু। খুব টেস্ট।
তো যাই হোক, বউটা কিন্তু আনসার একদম আমার মনের মতো, পুরো নেশা করে। কোনো সময় খাইতে চাইলে দুজন একসাথে খাওয়া যাবো। ওগো ভিতরে আসো। এইটা কেডা? আমার নতুন বউ। আব্বা আপনি এই বুইরা বয়সে এটা কি করছেন? ওই বেটা বুইরা মানে তোর বয়স কত? 15। তাহলে আমি তোর বাপ, আমার বয়স মাত্র 16, পুরাই কচি বয়স আমার। আর এখনো আমার অনেক জোর আছে, মানে কথায়। আমি থাকতে তুমি এই বয়সে আরেকটা বিয়ে করলা? কেন তুমি খুশি হও নাই? আমি তো ভাবছি তুমি অনেক খুশি হইবা। পোলাই যখন বিয়ে করছো তখন তো অনেক খুশি হয়েছো, আর আমি এখন বিয়ে করছি এখন তুমি কান্দাছো, তাই না? আর তোমার লগে বিয়ার পর থেকে তো আমি একদিনও শান্তি পাই নাই, পুরো একটা নেশাখোর বিয়ে করছি। আর এই দেখো আমার নতুন বউ, নেশা কে কোনোদিন একটা বিড়ির বুটকেও টান দেয় নাই। কি তুমি কিছু বলো? লেবু কই? তো আব্বা আপনার কি আজকে বিয়ে করতে হইলো? আজকে আমার এমন একটা শুভ দিন, আজকে আমার বাসর নাই, হপাই খেলা শুরু হইব কিরিত গেলের মতো। আজকে আপনি এই আইলটা বাজাইলেন। আর বিয়ে করুম না কি করুম? বাইরে মানুষে কি করতেছে যে পোলাই বাসরাত করবার, বাবে বাসরাত করা পারবো না, মান সম্মানটা কই যাবে আমার? তাই আমিও বিয়ে করে লইছি। আমিও মোস্তাফিজের মতো ছয় মারুম। কিন্তু আব্বা হালাকো মুস্তাফিজ তো বলার হইলো আর কি, ওইটা আমি বুঝুম। আচ্ছা আব্বা জান আপনি, আমরা বাসর রাত শুরু করি। যাও মানে আমি বাসরাত করুম না? এই যাও আমার বাসর ঘরটারে সাজাও। বাসর করে সাজাবো ঠিক আছে, কিন্তু কোনো ফুল নাই, শুধু গঞ্জিকা ফুল আছে। আরে না, এসব গঞ্জিকা টঞ্জিকা দিয়ে বাসর ঘর সাজান যাবো না। অনেক ভালো মেয়ে, ও জীবনে নেশা গে একটা বিড়ির বুটকেও টান দেয় না। লেবু কই? তুই যে নেশা কর, এটা আমার আর তোর ভিতরে থাক, পাবলিকের জানানোর কোনো দরকার নাই। না আব্বা, আমার বউ আবার এদিক দিয়ে ভালো। আমার বউ নেশা টেশা কোনো দ্রব্যের আশেপাশেই নাই, জীবনে নেশাই করে না। এই দেন না ঠোঁট পুরোপুরি লাল, কোনো নেশা করে না। বাবা আমি আবার নেশা টেশা করি না, আমি খালি একটু পলি খাই। আর পলি খাওয়ারে যদি আপনি কোন নেশা কর, তাইলে আমি নেশা করি জান। আচ্ছা যাই হোক, তোর এখন খাট ছাড়, আজকে আমার বাসরাত করুম। আর একটা কথা কইলে আপনারা খেতে ফেলায় পিছন মেরে দিব, আপনার পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবেন না। তুই বলে বাপরে এটা কি ধরনের কথা কইলি? আপনারা তাহলে কি কইবো? আপনি এটা কি করতেছেন? বাপ হইয়া পোলার বাসর রাইতে ঝামেলা বাজাইছেন। ছোটবেলা থেকে আমি এই দিনটা নিয়ে স্বপ্ন দেখতেছি, প্রতি রাইতে আমি স্বপ্ন দেখি যে আমি বাসর রাইত করব। অবশেষে যে আমার স্বপ্নটা পূরণ হয়ে যাচ্ছে এত বছর পর। আর আপনি বাপ হইয়া আমার স্বপ্নটার মাঝখানে ব্যাঘাত ঘটাইছেন। আপনার বাসর রাইতে গিয়ে আমি বউ নিয়ে যে ব্যাঘাত ঘটাইছিলাম। আচ্ছা যাই হোক, পোলা যেহেতু তুই আমার, তোর লেগে একটু স্যাক্রিফাইস করলাম। আমি ওই রুমে যাই, তুমি আমার ওই রুমটা সাজিয়ে দাও। ইতিহাসে প্রথমবার করতেছে ঈদের দিন বাপ আর পোলার এক লগে বাসর রাইত। আমার কপাল নেই পুরা, স্বামীর বাসর ঘর সাজাইতে হইতেছে। আজকে আমরা 5 দিনের টেস্ট ম্যাচ খেলুম। তুমি এই রুমে কি করো? যাও। আজ মনে পড়ে গেল আমাদের বাসর ঘরের কথা। যা দুষ্টু। যা চলে তুই ও জীবনের কত কিছু দেখতে হইব, দোষ তো বেশি করে নেই, খালি একটু নেশাই করছিলাম। তাহলে চলো শুরু করি। তুমি খালি একটু পর পর শুরু করি লাগাই দিছো কেন? তোমার মতলব তো ভালো না। আমি কিন্তু এখনই 999 ফোন দেব। এই না 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 না, বাসর করে শুরু করি করবো না তো কি করবো? কি করে মানুষ বাসর করে? কেন সবাই তো গল্প করে। আচ্ছা 5 মিনিট গল্প করি, তারপরে আবার শুরু করুম। হ্যাঁ আচ্ছা। সেই প্রথম আমাদের ফ্রি ফায়ার র্যাঙ্কে দেখা, পিকের মাঝখানে দুজনের পরিচয়। হঠাৎ করে একদিন অবজারভেটরিতে তুমি আমার পিছন মেরা দিলা, মানে পিছন থেকে মেরা দিলা। তারপরে আমি তোমারে পাঠালাম ফ্রেন্ড রিকোয়েস্ট। তারপরেই তোমার সাথে কত খেলা, কত ধুলা, মানে গেম। দুজনের মাঝখানে অনেক গভীর একটা সম্পর্ক হয়ে গেল। আর আজকে আমাদের বাসর রাত। হ্যাঁ তুমি কি কিছু কইছিলা? জানতাম না তুমি এত বড় নেশাখোর, আবার কোথা কোথা দাঁড়িয়েও আছে। আগে জানলে বিয়েটা করতাম না, কিন্তু বিয়া যেহেতু করে এলাইছি তাহলে বাসর রাত তো করতে হইব। আমার এতদিনের শখ, স্বপ্নে দিয়ে বাসর রাত করুম। তাহলে চলো শুরু করি। এই তুই তো একটু পর পর কস যে শুরু করি, তোর মতলব তো একেবারে ভালো না। আমি তোর নামে এখন ধর্ষণ মামলা দিয়ে দিব। 999 ফোন দেবো আমি এখনই। আরে তুমি তো আমার বিয়া করা বউ। তো বউ তাই কি হয়েছে?
আমার কি কোনো অধিকার নাই? মেয়ে মানুষের কি কোনো অধিকার নাই? উল্টা পাল্টা কথা কস, আমি এখনই তোর নামে মামলা দিয়ে দেবো। আরে মামলা দিবা কেন? আমি তো কিছু করি নাই, আগে তো কিছু করতে দাও, তারপরে মামলা দাও, করার পরে মামলা দাও। আব্বার কাছ থেকে একটু আইডিয়া নেই। আব্বা, আমি কিন্তু বাসরা তারও একবার করছি, আমার কিন্তু একটু অভিজ্ঞতা আছে। আপনার থেকে কিন্তু আমার অভিজ্ঞতা কোনো অংশে কম না। পোলার লগে পাল্লা ধরে তো বিয়ে করলাম এক রাইতেই, মহিলার চরিত্র দেখার তো সময় পাই নাই। বাসর রাত করতে হইব, এটাই হলো কথা। তাহলে আমরা শুরু করি। ও আব্বা, হালার পুতে বা ডাকে গে। আরে ও তোমার ছেলে না, ছেলেরা শালার পুতকে বকা দিতে হয় না, তাইলে পাপ হয়। মাঝে মধ্যে একটু বাইন দিলে বকা দিবেন। আচ্ছা ক। আব্বা বউ তো খালি কথায় কথায় 999 হুমকি দেয়। আরে কি কস, টিবল লাইনে ফোন দিব কে? তোরে আমি কইছিলাম যে তুই আমার মতো হ। আর বুঝছো, আমার পোলাটা আস্ত একটা বুধাই। আর আব্বা আপনি একটু আহেন, আমারে বুঝাই দেন, আপনার তো অভিজ্ঞতা আছে, কেমনে কি করুম? আরে না, আমি যাইতে পারুম না, আমি ব্যস্ত আছি, তোরটা তুই বুঝালো। আরে আব্বা আপনি তো আগেও একবার করছেন, আর আমার এত দিনের স্বপ্ন, কারে বিয়ে করছি আমি? আরে হুন, কিছুই তো বুঝোস না, আমার অভিজ্ঞতা আছে, আমি কই। বাসর ঘরে বউ ঘরে রোমান্টিক গল্প শোনায়া বস করতে হয়। আচ্ছা এই ব্যাপার, বাসর ঘরে বউরে গল্প শুনিয়ে বস করতে হয়। শোনো, তোমার একটু গল্প শোনাই। এক দেশে ছিল একটা রাজা, আর এক দেশে ছিল একটা রানী। এটা একটা ইমোশনাল কাহিনী, কিন্তু চোখ দিয়ে পানি আয় পড়বো। রাজার অনেক দিনের শখ যে বাসর রাত করবো। তারপর রাজা আর রানী বাসর ঘরে ঢুকলো আর শুরু করে দিল। ওই, তোমার গল্পে তো ইমোশন কম, অশ্লীলতা বেশি দেখা যাইতেছে। আলার আমি এখনই ট্রিপল লাইনে ফোন দেবো। তুই আমার অশ্লীল গল্প শোনাইছস, তোর নামে আমি নারী নির্যাতন মামলা দিয়ে দেবো। আরে তুমি এই গল্পে অশ্লীলতা কোনে দেখলা? বিয়া হইতে আর বাসর রাত করবো না আমাকে মতো, আর তুমিও তো আমার বিয়া করাবো। না না, এই ধরনের গল্প শোনানো যাবো না। আচ্ছা আমি তোমার অন্য একটা গল্প শোনাইতেছি, কাঠুরি গল্প। এক দেশে ছিল একটা কাঠুরি, আর কাঠুরির ছিল একটা বউ। কাঠুরি অনেক কষ্টে কাঠ কাইটা যায় প্রতি রাইতে তার বউ লোকে বাসর রাত করতো। তারপর তোমার সব গল্প এরকম রাত্রে যে উল্টা পাল্টা কাহিনী হয় গেল লেগা। আমি এখনই ট্রিপল লাইনে ফোন দিব। তুই একটা অবলা নারীর উল্টা পাল্টা গল্প শোনাইতেছস, উল্টা পাল্টা গল্প শোনাস। আরে খারাপ জান, থামো থামো থামো। আরে তুমি আমার বোন, আর এটা কি রাই? তোরা বাসর রাত করবো না? ওরা বিবাহিত না, নাইলে কি করবো? বিবাহিত মানুষ বাসর রাত করবো না? আচ্ছা আমি নবিতা আর সিজুকার একটা গল্প শোনাই। হ্যাঁ হ্যাঁ, নবিতা আর সিজুকার গল্প আমার ফেভারিট, শোনাও। যাক, এতক্ষণ আর পছন্দ হয়েছে। নবিতা আর সিজুকার কাহিনী তো তুমি জানোই। একদিন সিজুকা বাসায় একা। ডোরেমন এই খবর জানতে পারছে তার গ্যাজেটের মাধ্যমে। ডোরেমন নবিতারে ফোন দিয়ে কইছে নবিতা সিজুকা বাসায় একা। তারপর নবিতা সিজুকার বাসায় যেয়ে দরজা আটকাই দিছে। নবিতা আর সিজুকার বিয়ে হয়ে গেছে গা, ওকে বাসর শুরু হয়েছে। এটা কি হইলো? শালার কো কার্টুন গুলারও ছাড়লি না। নবিতার সিজুকার তো জীবনেও বাসার করা হয় নাই। আমি এখনই ট্রিপল লাইনে ফোন দিয়ে তোর নামে মামলা দিয়ে দেবো। হালার পো হালা মাদা। আফা কল দিয়ে না আপনি, আমি আর জীবনে গল্প নাও না, গল্প ভুলে গেছি আমি। আর আমি জীবনে বাসর রাইতে করুম না। আচ্ছা তাইলে চলো আমরা 10 মিনিট খেলি। এইটার অপেক্ষায় তো আমি এতক্ষণ ছিলাম। 10 মিনিট কে 5 মিনিটে খেলা শেষ দিয়ে দিব। এই খেলার কথাই তো এতক্ষণ তোমার বলতেছি। কারেন্ট এই টাইমে গেল, শালারা এতক্ষণে বুঝতে পারছিলা? এই আব্বা, হেই বেটা, ডিস্টার্ব করস কে তুই? এই এতক্ষণেও বুঝতে পারছিলে, এখন অন্ধকারে আমি কেমনে কি করুম? তাইলে আয় আয় আয়, আমার মোমবাতিটা নিয়ে যা। দেন আব্বা। কিরে, তুই বাপের বাসর ঘরে কি করস? আপনি না কইলেন আপনার মোমবাতিটা নিয়ে যাইতে। আরে আমি তো এটা কথার কথা কইতেছিলাম, তাই তুই আমার বাসর ঘরে আয় পড়বি? ও সরি, আচ্ছা তাহলে মোমবাতিটা দেন। আরে এখন তো কারে নিয়ে আয় পড়ছে। ও আচ্ছা আব্বা, তাহলে থাকেন জায়গা। আচ্ছা যা। গেলাম কা তাহলে আব্বা। হ্যাঁ আচ্ছা যা। আব্বা আমি যাই গিয়া। যা। আব্বা যাই গিয়া আমি। হাল আর বুঝাইবি তুই? আমার প্রথম বাসর রাইতে ভালো ছিল, পোলাই ডিস্টার্ব করে নাই। আচ্ছা যাই হোক, তাহলে আমরা আবার শুরু করি। লেবু কই? আব্বার কাছে মোম নাই, আর আব্বার মোম আব্বা আমার দিব না। হেই যে খাইস্টা এখন কারেন্ট এসে পড়ছে, চলো এখন আমরা খেলি। অনেক শরম করতেছে আমার, অনেক শরম করতেছে। কত কিছু হইব জীবনে প্রথমবার, অনেক স্বপ্ন। আচ্ছা তাইলে গেমে ঢুকো। নতুন র্যাঙ্ক সিজন আইছে, দুইজনে মিলে র্যাঙ্ক পুশ দেই। হিরোইকে যাইতে হইব। ঢুকো। এই খেলার কথা কইতেছিলে তুমি আমারে? তুই কি অন্য কোনো খেলার কথা মনে করছিলি?
বাসর করে ধামাই আর বউ ফ্রি ফায়ার খেলবো, র্যাঙ্ক পুশ করবো, হিরোইকে দেবো। এই হালার পর আমার কুমতলবে বিয়া করে বাসর করে নিয়ে আইছে। এই তগ মতো মানুষের লেগে আজকে নারী জাতির এই যে এত অবহেলিত। আমি এখনই ত্রিপল নাইলে ফোন দিয়ে তোরে ধরাই দেবো, তুই হারা। থাকা ধরাই দিতে হইব না ভাই, আমি আর বাসর রাইড করুম না, আমার ভুল হয়ে গেছে গা। জীবন অনেক স্বপ্ন দেখছিলাম, আর বাসর রাইড করুম না, বাসর রাইড করুম না। বাসর রাইতে কি উল্টা পাল্টা কাজ করে নাকি? অবশ্য তুমি আমার প্রথম বউয়ের চেয়ে অনেক বেশি সুন্দরী। তুমি যে আমার কি দেখে বিয়ে করলা? দেখার মতো তো তোমার কিছুই নাই, আছে শুধু 4-5টা পাকা চুলদারি আর আছে কিছু পাকা। আচ্ছা যাই হোক, ওইটা নাই। কই লেবু কই? আরে লেবু আছে, লেবু আছে। আগে আমরা একটু রোমান্টিক কথাবার্তা বলি, বাসর একটা শুরু করি। তোমার চোখে আমার চোখ পড়বে, তোমার হাতে আমার হাত থাকবে, আর ঠোঁটে ঠোঁটে। হে আল্লাহ, আমার উঠায় নাও না, আর পারলাম না। ভালো থেকো, তুমি ভুলে যেও না। লেবু কই? আরে লেবু তো আছেই, তুমি বুঝো না? আগে আমরা বাসর একটা শুরু করি, অমনি আমরা পোলা বাসর রাত করতেছে। পোলার থেকে তো আর পিছিয়ে থাকা যাইব না, আমরাও বাসর রাত শুরু করুম, তাহলে তো আর পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবো না, বুঝো নাই? লেবু কই? লেবু তো নানির খালিঘর সই। হালার বউ কই থেকে নেশাকর ধরে নিয়ে আইছি, এর থেকে আমার আগের বই ভালো ছিল। লেবু কই? আমার মনে হয় আর দ্বিতীয়বারের মতো বাসর রাত করা হইব না। ওই পাশে আমার পোলা বাসর রাত করতেছে, আমি বাসর রাত করা পারতাছি না। পাবলিকের সামনে মুখ দেখামু কেমনে আমি? লেবু কই? জীবনে আকিস বিড়ি খাই নাই, আর আজকে আমি বউয়ের দুঃখে ব্যঞ্জন ধরছি। তাও খাইতে হইব। আমার বাপে মনে হয় টেস্ট ম্যাচ খেলা শুরু করে দিছে, আর আমি এখন পর্যন্ত IPL খেলতে পারলাম না। আব্বা, এই গেলের মতো খেলেন না, গেল কিন্তু মাথা পিতা আউট হয়ে যায়। দে বিড়িটা দে। আব্বা, আপনি এতক্ষণ টেস্ট ম্যাচ খেলেন নাই? টেস্ট ম্যাচ কে একটা ওভারও খেলতে পারি নাই। জাগ্গা আব্বা, আমি তো ভাবছি পুলার কোনো খবর নাই, আপনি বলে ছয় মারতেছেন। তোর এত তাড়াতাড়ি T20 খেলা শেষ হয়ে গেল গা? দূর মিয়া, রাহেন আপনার T20, একটা বলও ব্যাটে লাগাইতে পারি নাই। তাহলে তো আমাকে দুইজনেরই কপাল খারাপ, এর চেয়ে তো তোর আগের মাই ভালো ছিল। আচ্ছা আব্বা, তাইলে লন আমার কাছে যে মাপ টাপ চাইয়া আমরা আমাকে আগের মতো সংসার গুছাইয়া। আচ্ছা দিলে ল। তোর আম্মা তো এনেই আছিল। তাইলে আব্বা আম্মা কই গেল? এ একটা চিঠি ফেলায় গেছে। দেন আব্বা। নামি পড়ুম। আব্বা আমারে দেন। নামি পড়ুম। আব্বা আমারে দেন। আরে নামি পড়ুম। আচ্ছা জান, আপনি করেন। আচ্ছা যা তুই পড়। আপনি পড়েন। না আমি তো পড়তে পারি না। খেতে ফেলায় পিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবেন। কি লিখছে? আবারও কোনো একদিন ফিরে আসবো KGF চ্যাপ্টার 2 এর সাথে। একের যায় আরেকের চলে এলো, তোর আম্মার কোনো খোঁজ খবর নাই। কি কমু দুঃখের কথা, 2 মাস আগে বিয়ে করছি, এখন পর্যন্ত বাসর রাইড করতে পারি নাই। যতবারই করার কথা কই ততবারই। এই কি কইলি তুই? আমি এখনই ত্রিপল নাইনে ফোন দিমু। আর আমার তো করুণ অবস্থা, দেখবি? ওগো লেবু কই? আর কি কিছু দেখার বাকি আছে? তোর মা তো চিঠিতে লেগে গেছিল যে KGF চ্যাপ্টার 2 এর সাথে আবার ফিরে আসবো। আব্বা, আজকে তো ঈদ উপলক্ষে KGF চ্যাপ্টার 2 রিলিজ হয়েছে, তার মানে কি আম্মা? ওগো তুমি 2.5 মাস পর আবার ফিরে আসছো। আরে আমি তো একা আসি নাই, সাথে করে তোমাদের জন্য ঈদ বোনাস নিয়ে আসছি। ওগো ভিতরে আসো। কেমন দিলাম? তোমার সতীন আর আমার নতুন জামাই, টিকটকের জামাই। ওই তুই তোর বউরে টিপল লাইনে ফোন দিতে। এই তাড়াতাড়ি ত্রিপল লাইনে ফোন দাও। ত্রিপল নাইনে ফোন দিমু? জামাই নগর দুর্নীতি করছেন আপনি। কি হলো, তুমি ফোন দিলা না কে? আসলে আমি তো এতদিন তোমার ভয় দেখাইছি, আমার ফোনে তো সিমই নাই। লেবু কই? Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living on